সহধর্মিণী সন্তানকে সাথে নিয়ে ইজি বাইকে চেপে লালমনিরহাটে গ্রামে গঞ্জে যাচ্ছেন বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু। কেউ ফুল ছিটিয়ে বরণ করছে তাদের, কেউ দিচ্ছে উলুধ্বনি, আপ্যায়ন করছেন নানান স্বাদের পিঠায়। প্রচারণার কৌশলে ভিন্ন মাত্রা যুক্ত করেছে পালাগান আর ভিক্ষুকদের সম্মিলিত ভোট ক্যাম্পেইন। সব মিলিয়ে গণসংযোগ নয়, এ যেন ভোট উৎসব। গ্রামের মেঠোপথ ধরে বিশেষ ইজি বাইকে চেপে আসা দম্পতিকে বরণের এই দৃশ্য কোনো বিয়ে বাড়ির নয়। লালমনিরহাট ৩ আসনের বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলুর নির্বাচনী গণসংযোগের অংশ। হুমড়ি খেয়ে কেউ আসছেন সেলফি তুলতে, কেউ আবার আপ্যায়ন করছেন শীতের পিঠায়। সনাতনীরাও স্বাগত জানান উলুধ্বনিতে। তবে বয়োজ্যেষ্ঠরা তুলে ধরেন নানা সমস্যা, দীর্ঘ সময় ভোট দিতে না পারার বেদনার কথা। আমরা 17 বছর আমাকে খুব কষ্টে নির্যাতনে মন্ত্রী আমাকে আগ্রে রাখছিল। আমাদের এই সামনে একটা রোড ছিল, ওই রোডটা এই 17 বছর ধরে রোডে আমরা দুর্ভোগ সহ্য করছি। ইনি সবচেয়ে যোগ্য এবং ইনি এবার বিজয় অবশ্যই নিশ্চিত হবে। ভিক্ষুকরাও যুক্ত হয়েছেন আসাদুল হাবিব দুলুর ভোটের প্রচারণায়। গানে ছন্দে তারাও প্রচারণা চালান ধানের শীষের পক্ষে। এদিকে লোকজ সঙ্গীত সহ নির্বাচনী গানে গ্রামের উঠোনে উঠোনে বিএনপি প্রার্থীর প্রচারণা চালাচ্ছে পালাগানের দল। শিশুরা দুলুর কাছ থেকে পাচ্ছেন চকলেট আর বয়স্কদের জড়িয়ে ধরে নিচ্ছেন খোঁজ খবর। ইনি এমন একটা বড় যোগ্য নেতা, এনার মতন এই উত্তরবঙ্গে আর কোনো দিন আর হতেও পারবে না, আর হবে না, এরা কোনো হতে পারবে না। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। ওনার মতো মাটি ও মানুষের নেতা অন্য কেউ নাই। বিপদে আপদে আমরা সবসময় ওনাকে কাছে পাবো। আমাদের এমন নেতাই দরকার। প্রচারণার ৭ম দিনে লালমনিরহাট সদর উপজেলার হারাটি, রাজপুর, মেঘারাম, মোগলহাটের বিভিন্ন এলাকায় সপরিবারে গণসংযোগ ও উঠান বৈঠক করেন আসাদুল হাবিব দুলু। অতীতে একসময় নির্বাচন আনন্দঘন হতো, সুন্দর পরিবেশে হতো। সেই পরিবেশটা ফিরিয়ে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা, যাতে জনগণ তার প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কোনো ভয় শঙ্কার মধ্যে না থাকে, তারা আনন্দের সঙ্গে নিজেরা ঐক্যবদ্ধ হয়ে তারা যেন ভোট কেন্দ্রে উপস্থিত হয়, এটাই আমাদের প্রচেষ্টা। মাঘের শীত উপেক্ষা করে সরগরম হয়ে উঠছে লালমনিরহাট ৩ আসনের ভোটের মাঠ। প্রায় ৩ লাখ ভোটার অধ্যুষিত তিস্তা বেষ্টিত সীমান্ত পাড়ের এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আছেন ৭ প্রার্থী। আগামী ১২ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে দুলু হয়ে উঠবেন অপ্রতিদ্বন্দ্বী, এমনটি দাবি করছেন তার নেতাকর্মী সমর্থকরা। মাজেদ মাসুদ, বিবিসি নিউজ, লালমনিরহাট।